হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সোলো লেভেলিং সিজন 2 এর 6 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা চাহিন নামে সেই মেয়েটিকে দেখতে পাই। সে জিনহুকে খুঁজতে খুঁজতে তাদের ডানজানের কাছে চলে এসেছিল এবং সে এটা ভাবছিল যে একজন এই র্যাঙ্কের হান্টার একটি এই র্যাঙ্কের ডানজানের ভিতর কি করছে, তার কি তার জানের মায়া নেই নাকি। তো তখন সে সেখানে মাইনিং গ্রুপের যে লিডার আছে তাকে দেখতে পায়। সে তার কাছ থেকে একটি অস্ত্র নিয়ে সেই ডানজানের ভিতর চলে যায়। তো অন্যদিকে আমাদের সেই মহলের ভিতরে সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই জিনহু এবং তার দলেরা সে মনস্টারদের রাজার সামনে দাঁড়িয়ে আছে। তো এই সকল মনস্টারকে দেখে সেখানে থাকা কিহুন নামে সেই হান্টারটি মনে মনে ভাবছিল, এরা যদি কোনোভাবে এই ডানজান ভেদ করে শহরে পৌঁছাতে পারে তাহলে তারা এই শহরকে ধ্বংস করে ফেলবে। আর আমার যেভাবেই হোক এই মনস্টার রাজাকে হারাতেই হবে এবং এই ডানজানের গেটটি বন্ধ করতে হবে। তো তখন কিহুন সে মনস্টার রাজাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছো। তো তখন মনস্টারদের রাজা কিহুনকে বলতে থাকে, তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাদেরকে এখানে কেন নিয়ে এসেছি? আমি তোমাদেরকে এখানে শাস্তি দিয়ে এমন ভাবে মারবো যে তোমাদের মরার দৃশ্য দেখে আমি এবং আমার বাকি সৈন্যরা এটা দেখে একটু এন্টারটেইন হবে। তাছাড়া তোমাদেরকে এখানে নিয়ে আসার আমার কোনো উদ্দেশ্য নেই। তো এই কথা শুনে সেখানে থাকা বাকি হান্টার একটু ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই কিহুন নামে সেই হান্টারটি তার উপর হামলা করে দেয় এবং তার সাথে বাকি যে হান্টাররা ছিল তাদেরকেও বলে তার উপর হামলা করার জন্য। তবে কেউ সাহস করছিল না সেই মনস্টারের বসের উপর হামলা করতে। তবে কিহুন যখনই তার উপর হামলা করে ঠিক তখনই তার সামনে একটি শিল্ড চলে আসে, কিন্তু কিহুন সেই শিল্ডে বিন্দু পরিমাণ আঁচড়ও কাটতে পারে না। আর কিহুনের এরকম করাতে সেই মনস্টারের বসের খুবই রাগ হয়। কিহুনকে তার সাইকিক পাওয়ার ইউজ করে একবার উপরে উঠাতে থাকে এবং একবার সজোরে মাটিতে আছড়ে মারতে থাকে। তো তখন হঠাৎ করে জিনহু এসে কিহুনকে ধরে ফেলে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, তবে আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি এই সকল মনস্টারদেরকে মারতে পারি। তো তখন কিহুন বলে, প্লিজ তুমিও তাদেরকে মারো এবং আমাদেরকে বাঁচাও। তো তখন ডানজান বস জিনহুকে বলতে থাকে, তুমি আমাকে চ্যালেঞ্জ করে অনেক বড় ভুল করতে যাচ্ছ। তুমি কি জানো এখন আমার হাতে তোমার মৃত্যু হবে? তো তখন জিনহু সে মনস্টার বসকে বলতে থাকে, হ্যাঁ এটা ঠিক যে আমি এতদিন যত বসের সাথে লড়াই করেছি তুমি তাদের চাইতে একটু শক্তিশালী, তবে আমার জন্মই হয়েছে তোমাদের মতো শক্তিশালী বসদেরকে হারানোর জন্য। আর এই কথা বলে জিনহু তার শ্যাডো আর্মিদেরকে ডেকে নেয়। তো তখন ডানজান বস জিনহুকে বলতে থাকে, তুমি এই কয়েকটা সৈন্য নিয়ে আমার এত বড় সৈন্যের টিমের সাথে জিততে পারবে বলে মনে করছো? তো তখন জিনহু বলতে থাকে যে চলো দেখাই যাক না কে জিতে। আর এই কথা বলে জিনহু তার শ্যাডো আর্মির আশেপাশে একটি ডোমেন তৈরি করে। আর এই ডোমেন তৈরির স্কিলটি জিনহু ডেমন ক্যাসল থেকে পেয়েছিল। তো আমরা দেখতে পাই যে তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তো আমরা দেখতে পাই যে জিনহু এবং তার শ্যাডো আর্মি মিলে ডানজান মনস্টারদেরকে একের পর এক মারছিল। তো তখন হঠাৎ করে মনস্টারদের বস জিনহুর উপর হামলা করে, তবে জিনহু তার হামলাটি কোনোভাবে ডজ করে না। তো তখন ডানজান বস জিনহুর শ্যাডো আর্মির উপর ফায়ারবল দিয়ে হামলা করতে থাকে আর এতে করে জিনহুর কিছু শ্যাডো আর্মি গায়েব হয়ে যায়। তো তখন জিনহু তাকে বলতে থাকে যে তুমি যতই চেষ্টা করো না কেন আমার শ্যাডো আর্মিদেরকে তুমি শেষ করতে পারবে না, কারণ আমি এদেরকে আবার পুনরায় ডেকে নিতে পারবো। তো আমরা তাদের মাঝে একটি ভয়ানক লড়াই দেখতে পাই, কিন্তু সেখানে যে বাকি হান্টাররা ছিল তারা এক কোনায় বসেছিল এবং মনে মনে ভাবছিল আসলে এখানে হচ্ছেটা কি, এই লোকটি এত পাওয়ারফুল কিভাবে। তো এখানে সিন কাট হয় আর আমরা বাহিরের একটি সিন দেখতে পাই। সেখানে আমরা দেখি যে হান্টার অ্যাসোসিয়েশন থেকে একটি লোক এসেছে এবং তাকে এখানে পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছিল। তো সে এসে মাইনিং টিমের যে লিডার আছে তাকে জিজ্ঞেস করতে থাকে ভিতরে কারা কারা গিয়েছে। তো তখন সে বলে যে এখানে এ র্যাঙ্কের একটি হান্টার গ্রুপ ডানজানের ভিতরে গিয়েছে এবং তাদের পিছন পিছন চাহিনো এটার ভিতরে গিয়েছে। তো তখন সেই লোকটি ডানজানের গেটের বাইরে থেকে সেই ডানজানের ভিতরের পাওয়ার অনুভব করতে পারে। এই ডানজানটি তো এস র্যাঙ্কের ডানজানের মতন শক্তিশালী, এটার ভিতর এ র্যাঙ্কের হান্টার গ্রুপ কি করছে, তারা তো সকলেই মারা পড়বে। তো তখন সেই লোকটি হান্টার অ্যাসোসিয়েশনের সাথে এই ব্যাপারে কথা বলে এবং ডানজানের ভিতরে ঢুকে তাদেরকে সাহায্য করার জন্য তাদের কাছে কিছু লোককে পাঠাতে বলে। তো অন্যদিকে আমরা জিনহুদেরকে দেখতে পাই জিনহুর শ্যাডো আর্মি সেই মনস্টারদের সাথে কোনোভাবে পেরে উঠছিল না, আর জিনহুর ম্যাজিক পাওয়ার কমে যাওয়ার কারণে তাদেরকে দ্রুত জাগ্রত করতে পারছিল না। তো তখন জিনহু তার ইনভেন্টরি থেকে একটি মানা পয়জন বের করে এবং সেটিকে পান করে নেয়, আর এতে করে জিনহুর ম্যাজিক পাওয়ার আবার পুনরায় বৃদ্ধি পেয়ে যায়। আর ঠিক তখনই জিনহু বলে ওঠে এরাইস। আর এই কথা বলার সাথে সাথে সেখানে যত ডানজান মনস্টাররা মরেছিল তাদের ভিতর থেকে শ্যাডো বের হয়ে জিনহুর দলে যুক্ত হয়। আর এটা দেখে মনস্টারের বস একটু ভয় পেয়ে যায়। তো তখন জিনহু বলতে থাকে আমি এরপর তোমাকেও মারবো এবং আমার শ্যাডো আর্মিদের সাথে তোমাকেও যুক্ত করে নিব। আর এই কথা শোনার পর মনস্টারদের বস সত্যি একটু ভয় পেয়ে যায় এবং তার কাছে থাকা সবচাইতে পাওয়ারফুল 4 জন মনস্টারকে পাঠায় জিনহুকে মারার জন্য, কিন্তু ইগ্রিস, ট্যাঙ্ক এবং আয়রন মিলে তাদেরকে মেরে ফেলে। তো তখন
জিনহু তাদের শ্যাডোকেও তার আর্মির সাথে যুক্ত করে ফেলে। আর এসব দেখে বস তো খুবই রেগে যায় এবং সে নিচে নেমে আসে জিনহুর সাথে লড়াই করার জন্য। সে এসে একের পর এক জিনহুর উপর হামলা করতে থাকে, তবে তার হামলার কোনো প্রতিফলনই জিনহুর উপর হচ্ছিল না। আর ঠিক তখন সে একটি বড় ফায়ার বল তৈরি করে এবং জিনহুর উপর ছুড়ে মারে। জিনহু কোনোভাবে সেই হামলাটিকে ডজ করে নেয় এবং এক লাফে উঠে সে মনস্টারের চোখের ভিতর তার যে চাকুটি ছিল সেটিকে ঢুকিয়ে দেয়। তবে এর কারণে সে মনস্টারের বেশি একটা ক্ষতি হয় না এবং সে জাদুর দ্বারা তার শরীরকে অনেক বড় করে নেয় এবং সে জিনহুকে তার পা দিয়ে পিষার চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ জিনহু সেখান থেকে সরে যায় এবং তার ম্যাজিক পাওয়ার ইউজ করে সে মনস্টারের উপর হামলা করতে থাকে। আর ঠিক তখন জিনহু একটি বড় চেন বের করে এবং সে বসকে বেঁধে ফেলে এবং তাকে মাটিতে ফেলে দেয়। আর তখন সেখানে উপস্থিত হয় চাহিন এবং হান্টার অ্যাসোসিয়েশনের সেই লোকটি। সে এসে বলতে থাকে, আমি তো এখানে অ্যাটাক টিমদেরকে সাহায্য করার জন্য এসেছিলাম, তবে জিনহুকে দেখে মনে হচ্ছে যে আমার আর সাহায্যের কোনো প্রয়োজন নেই। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই মনস্টারটি পড়ে যাওয়ার পরও সে বলছিল, যত কিছুই করো না কেন তুমি আমাকে হারাতে পারবে না। আর ঠিক তখন সে মনস্টারের যে সেনাপতি ছিল যাকে জিনহু তার শ্যাডো আর্মিতে যুক্ত করে নিয়েছে, সে এসে সেই মনস্টারটিকে মেরে ফেলে, মানে মনস্টারের বসকে মেরে ফেলে। তো তখন জিনহু তার বডির উপর হাত রাখে এবং বলে অ্যারাইস, এবং তার ভিতর থেকে একটি শ্যাডো বের হয়ে জিনহুর দলে যোগ হয়ে যায়। তো তখন জিনহুর সিস্টেম তার নাম রাখার জন্য তাকে বলে। তো তখন জিনহু তার লম্বা দাঁত দেখে তার নাম রাখে টাস্ক, এবং এটি খুবই শক্তিশালী একটি শ্যাডো আর্মি হতে যাচ্ছে জিনহুর টিমের। তো এই ডানজেন থেকে জিনহুর টিমে বেশ কিছু শক্তিশালী এবং পাওয়ারফুল শ্যাডো আর্মি যুক্ত হয়েছিল, যার কারণে জিনহু এখন অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। তবে ঠিক তখন হান্টার অ্যাসোসিয়েশনের সেই লোকটি এবং সেখানে থাকা বাকি হান্টাররা জিনহুর দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু এসে সে হান্টার গ্রুপটি জিনহুকে নানান প্রশ্ন করতে থাকে। তো তখন হান্টার অ্যাসোসিয়েশনের সেই লোকটি সকলকে বলে, জিনহু হচ্ছে অ্যাসোসিয়েশনের একজন টপ সিক্রেট লোক, তাই আপনারা তার সিক্রেটকে সিক্রেটই থাকতে দেন, আর ভিতরে যা হয়েছে তা কেউ বাহিরে গিয়ে বলবেন না। তো তখন কিহুন জিনহুকে ধন্যবাদ জানায় তাদের সকলকে বাঁচানোর জন্য। তো সেখানে আমরা চাহিনকে দেখতে পাই যে সে একা দ্বারাই শুধু জিনহুর দিকে দেখছিল এবং সে জিনহুকে দেখে একদম ফিদা হয়ে গেছিল। সে মনে মনে ভাবছিল এই হ্যান্ডসাম লোকটি আসলে কে। তো তারপর আমরা দেখতে পাই যে তারা সকলে সেই ডানজান থেকে বের হয়ে আসে এবং সেই ডানজানটি বন্ধ হয়ে যায়। তো তারপর আমাদের একদিন পরের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই যে ইও জিনহুর সাথে দেখা করার জন্য তার কাছে এসেছে। আর ইও এসে জিনহুকে বলতে থাকে যে তার বাবা তাকে শর্ত দিয়েছে যে জিনহুকে যেভাবে হোক তাদের গিল্ডে যুক্ত করাতে হবে, তাহলে সে গিল্ডের পুরো দায়িত্ব ইওর হাতে দিবে। আর ঠিক তখনই আমরা আরেকটি নতুন ক্যারেক্টার লি মিং সুংকে দেখতে পাই, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।